পুরো বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর জায়গা, কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা জল। যে ভিডিও দেখাবো আপনারা চমকে যাবেন। পুরো ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। মা রেস্ট নিচ্ছে একটু পাথরের উপর বসে, আর মা বলেছে যে বাবাকে যখন দেখেছি মাকেও দেখবো। তো বাবার সময় লাঠি ছিল, কিন্তু মা মনের জোর বলছে না, লাঠি লাগবে না, এমনি উঠবো আমি। বিদেশের থেকে আমার নিজের দেশ অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আমার মা, আমার দেশ, আমার জন্মভূমি কোনো অংশে কম নয় বিদেশ থেকে। এত ডেন্সড এলাকা পুরো। আর এই যে বনকর্মীরা এখান থেকে যেতে, এখানে রাস্তা আছে, এমনি যেতে বারণ করা আছে। চলে এসেছি মায়ের মন্দির। আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথের অভিজ্ঞতা আর নীলগিরি পাহাড়ের নৈসর্গিক দৃশ্য। দেখিয়েছিলাম রাতে খাবার আনতে যাওয়ার সময় আমাদের রোমহর্ষক অভিজ্ঞতা। খাবার আনতে যাচ্ছি, বিশাল টুইস্ট আছে। সেই টুইস্ট হচ্ছে যে রাত্রিবেলা জঙ্গলে কালকে থেকে নাকি হাতি বেরোচ্ছে। একটা হ্যাঁ, লেপার্ডও বেরোয়, লেপার্ড আছে, ভালুক আছে। দেখিয়েছিলাম নিরুপমা হোটেলের রুম। এই হচ্ছে হোটেল, এখানে একদম ছিমছাম, মোটামুটি ঠিক আছে হোটেলটা। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে, এখান থেকেই চড়াই পথ আস্তে আস্তে। সম্পূর্ণ তথ্য দিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের ট্রেকিংয়ের। ঝর্ণা পুরো নিচে নামছে। উপলব্ধি করিয়েছিলাম পাহাড়ের উপর থেকে ভ্যালির অপরূপ দৃশ্য। অসাধারণ লাগছে। ধন্য হয়েছিলাম বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করে। এখন জঙ্গলে ঢুকছি, পুরো ডেন্স প্রজাপতি। রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল জঙ্গলের ভিতরে। এই দেখ হাতির পায়ের ছাপ। তাই যারা যারা এখনো এই পর্বের ভিডিও দেখোনি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ক্লিক করে দেখে নিতে পারো। হ্যাঁ, সেদিনকে বাবার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বেঁচে ফিরতে ঠিক পেরেছিলাম। তাহলে আমার এই অফবিট উড়িষ্যার বালাসোর ভ্রমণ কাহিনীর অন্তিম পর্বের গল্প শুরু করি। আজকে তো সকালবেলায় ব্লগ স্টার্ট হয়ে গেছে। এখনও আমার ব্লগ বা ভিডিও দেখোনি তাদেরকে জানাই যে যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি এবং যারা আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা আমাদের পুরো সবার তরফ থেকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবং আমাকে ফলো করছো না, তাদেরকে আবেদন জানাচ্ছি যে ফলো করো, ভালো লাগলে ফলো করো, সাবস্ক্রাইব করো। চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। আর সবথেকে বড় কথা, আমি একদম সম্পূর্ণ ডিটেলস এবং চিপ প্রাইসে কিভাবে ঘুরবেন সমস্ত কিছু এবং নতুন নতুন খাবার সব কিছু আমরা ভিডিওতে দিয়ে থাকি। তো যাই হোক, আমি এই অভিজিৎ ব্লগস 19 চ্যানেলের হোস্ট অভিজিৎ, আর সঙ্গে রয়েছে সুব্রত হাই করো, আর সঙ্গে মা রয়েছে, মা মুখ দেখাতে চাইছে না, এই যে মা। তো আজকে এই তৃতীয় দিনে আমরা বালেশ্বরের তৃতীয় দিনে আমরা আউটসাইড করতে যাচ্ছি। একটু দেরি হয়ে গেছে, কিছু করার নেই। অনেকক্ষণই উঠেছি, অনেকক্ষণই আমাদের চলছে, এখনও পেটে কিছু পড়েনি দানা পানি। এখন বাজে 10:30 পৌনে 11টা। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দিয়ে এই একটু জাস্ট চেঞ্জ করলাম, খাওয়াও জুটলো না, কেন পুরো ভিজে গেছিলাম।
পুজো খুব সুন্দরভাবে দিয়েছি বাবার আশীর্বাদে। তারপরে এখন যাচ্ছি হচ্ছে দেবকুণ্ড। জানি না কপালে কি আছে, আজকে আবার ভারত বন্ধ। এই দাদা চলে এসছে, পূর্ণদার ফোন নাম্বার এবং সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কন্ট্যাক্ট করবেন, খুব ভালোভাবে আপনাদের বালেশ্বর ঘুরিয়ে দেবেন। পূর্ণদা ফোন করলে ধরে একদম সুন্দর ঘুরিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। খুব ভালো মানুষ পূর্ণদা। তো যাই হোক, আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে, কারণ কি উঠেছি সেই তখন তো 5টায় উঠেছি, বেরিয়ে গেছি 6:30 পৌনে 7টা নাগাদ বেরিয়েছি। ট্রেকিং করতে শুরু করেছি 6:30 পৌনে 7টা। কিন্তু মা ছিল, মা তো একটু কষ্ট হয় উপরে উঠতে, একটু থেমে যায়, এই জন্য একটু দেরি হয়েছে, নামতেও একটু সেই জন্য দেরি হয়েছে। চোখ থাকুক আমার ভিডিওতে আর কান থাকুক আমার গল্পে। তাহলে পথে যেতে যেতে আগের দিনের রাতে রোমাঞ্চকর গল্পটা বলি তোমাদের। আমরা খাবার নিয়ে হোটেলে ফেরত যাওয়ার সময় হঠাৎই আবার কারেন্ট চলে যায়, আর তখনই রোমাঞ্চকর কাহিনীর সূত্রপাত। আমাদের মোবাইলের আলো ছাড়া সেই জায়গায় বিন্দুমাত্র কোনো আলো রেখা দেখা যাচ্ছিল না, এতটাই নিকষ কালো অন্ধকার ছিল যে পাশে সুব্রতকেও আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না। ঠিক এই অবস্থায় কিছুটা গুটি গুটি পায়ে চলার পরই সুব্রত শিউরে ওঠে, আমার হাতটা চেপে ধরে আর কাপা গলায় অন্ধকারের দিকে তাকিয়ে বলে, ওটা কি? আমি কিছুটা হকচকিয়ে সামনের দিকের ঘন অন্ধকারে মোবাইলের আলো নিভিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করি, আর যা দেখি তাতে আমি স্তম্ভিত হয়ে যাই। আমাদের রাস্তার বেশ কয়েকশো মিটার দূরে ঘন অন্ধকারের মধ্যে দুটো চোখ জল করছে আর হালকা দুলকি চালে আমাদের দিকে এগিয়ে আসছে। আমার কানের পিছন দিক দিয়ে ঘাম বেয়ে নামতে লাগলো, কারণ যা আমরা ভাবছি তা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের মৃত্যু সামনে আসছে। কিন্তু আমি কিছুটা ধাতস্থ হয়ে যখন বোঝার চেষ্টা করি আসলে জিনিসটা কি, আর ঠিক তখনই আমাকে সুব্রত এক ঝটকায় টান মেরে রাস্তার পাশের একটা দোকানে লুকোনোর জন্য নিয়ে গেল। কিন্তু আমি সাহস করে বাইরে বেরিয়ে যখনই ভালোভাবে দেখলাম তখনই ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল, আর সেটা ছিল খালো বুনো সার। তবে আবার আমাদের শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল যখন হোটেলে ফিরে শুনলাম আমাদের বের হওয়ার কিছুক্ষণ আগেই নাকি হাতি বেরিয়েছিল। রাস্তাটা দেখতে পাচ্ছি অসাধারণ, এই রাস্তাটা দারুণ রাস্তা, একদম মাখনের মতো রাস্তা, ও অসাধারণ। দুপাশে জঙ্গল, শাল গাছের জঙ্গল। আমাদের তো এই কী বলে শালবনী জঙ্গলের মতো রাস্তা হয়ে গেছে, এটা করতে লাগছে। দারুণ প্রকৃতি এখানে, মানে সুন্দর সবুজ। এইটাই তো মানে বর্ষাকালে আসার এটাই তো বেনিফিট। হ্যাঁ, হয়তো ভাগ্য যদি সাথ দেয় তো প্রকৃতিকে আপনি বা আপনারা বা তোমরা সবাই উপভোগ করতে পারবে। ভগবানের অশেষ কৃপা যে ভিডিও করতে পারছি এবং তোমায় দেখাতে পারছি। আমাদের এই বাদিকে পাহাড়ের রেঞ্জ, মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে উঁকি দিয়ে জানান দিচ্ছে যে আমি আছি। আজকে আমরা যাচ্ছি উড়িষ্যার দেবকুণ্ডতে। বালাসোর স্টেশন থেকে দেবকুণ্ডের দূরত্ব আনুমানিক 67 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার একটু বেশি। পুরো পাহাড়টা, পুরো পাহাড়ের রেঞ্জটা পুরো মেঘের মধ্যে পুরো ঢেকে রয়েছে। আমার কাছে ডেস্টিনেশনের থেকে জার্নির অভিজ্ঞতাটা বেশি ইম্পর্টেন্ট, তাই যাদের ভিডিওটা লেন্দি লাগবে স্কিপ করে যেও, আর যারা আমার মতো যাত্রাপথে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে চাও তারা থেকে যেও প্লিজ। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ দৃশ্য। থোকা থোকা সাদা কালো মেঘের আনাগোনা পাহাড়ের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। এমন দৃশ্য পাহাড়ের সৌন্দর্যকে অন্য সকল প্রাকৃতিক দৃশ্য থেকে একদম আলাদা করে দিয়েছে। পাহাড় শুধু দৃশ্য নয়, এটি এক অনুভূতি যা হৃদয়কে শান্তি দেয় আর আত্মাকে শক্তি যোগায়। মেঘের সমুদ্রে ভাসতে থাকা পাহাড়ের ওই শৃঙ্গ যেন প্রকৃতির স্বর্গের দরজা। আহা, তোমরা দেখছো প্রকৃতির কি রূপ, কি অসাধারণ লাগছে, কি কালারফুল। ডিপ সবুজ, হালকা সবুজ, নীল, অ্যাশ কালার, সাদা,
অসাধারণ কালারফুল, অসাধারণ। প্রকৃতি তার নিজের ক্যানভাসে কি নিপুণভাবে সমস্ত রং ব্যবহার করেছে, কি অসামান্য দেখতে লাগছে। আমি তো স্পিচলেস হয়ে যাচ্ছি। মানে যত এগোচ্ছি তত যেন মানে প্রকৃতি ঢেলে দিচ্ছে পুরো। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবকুণ্ডের এন্ট্রান্স গেট। এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে, আর এখানে গাড়ি থাকে, এখানে 3টে গাড়ি আর ভেতরে 3টে গাড়ি, মোট 6টা গাড়ি আছে। এখান থেকে আপনাকে গাড়িতে করে ভেতরে নিয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে পার পার্সন হচ্ছে 70 টাকা করে, 70 রুপিস। এখানে আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন অথবা ক্যাশও দিতে পারেন, ঠিক আছে। আর এটা সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি জোন। এখানে 3:30 অবধি এন্ট্রান্স, তারপরে কিন্তু আর এন্ট্রি হয় না, ঠিক আছে। দুপুর 3:30 অবধি এন্ট্রান্স। আমরা এখন দেবকুণ্ডের ভিতরে প্রবেশ করেছি। মানে দেবকুণ্ডের বাইরেই এরকম ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়। এখানে ওনারাই গাইড করেন এবং ওনারাই এই জায়গাটা। পাহাড়ের কোলে সবুজের হাতছানি, প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করছি প্রতি মুহূর্তে পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে। সবুজে ঘেরা লাল মাটির পথ মনকে একেবারে ফ্রেশ করে দিচ্ছে। পাহাড়ের বুক জুড়ে ঘন সবুজ অরণ্য এক মায়াবী জগৎ সৃষ্টি করেছে। আমাদের ওই নামিয়ে দিল, 100 মিটার রাস্তা আমাদের যেতে হবে এখন হেঁটে। সুব্রত আর এই যে মা, আর গাড়ি ওখানে পার্ক করা আছে। এই পয়েন্টে 3টে আর এন্ট্রান্স পয়েন্টে 3টে, এই 6টা মোট ওদের গাড়ি আছে। তো এরাই আপ ডাউন করে। পার পার্সন 70 টাকা। ও ভিউ দেখুন, ও আওয়াজ শুনতে পাচ্ছেন? এই নদীটির স্থানীয় নাম দেও নদী। এই নদীর স্রোত পাথরের উপর দিয়ে বয়ে গিয়ে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করেছে। দেবকুণ্ডর যে কুণ্ড ওপরে আছে সেইটাই, সেই নদীর, সেই ঝর্ণার ধারাটাই এটা। কি দারুণ না? আমি পুরো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর। সুব্রত আরও নেমেছে ওখানে ভিডিও করছে। বেশি প্যাচানা করে একটু জলটা হাঁটি। কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা জল। অসাধারণ, অসাধারণ। মানে জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আপনারা যদি রিয়েলে আসেন অসাধারণ। আমি জানি না যে কেন এখানে লোকে বর্ষাকালে আসে না, আমি এটা বুঝতে পারি না। লোকে শীতকালে আসে। হ্যাঁ, এটা দার্জিলিং নয়, এটা শিলিগুড়ি নয়, এটা কার্শিয়াং নয়, এটা কালিম্পং নয়, এটা উড়িষ্যার বালেশ্বর। আর এখানের বিউটি হচ্ছে, প্রকৃতির মজা নিতে গেলে বর্ষাকালে আসতে হবে। আপনারা কেন ভয় পান? বর্ষাকালে আসুন, এখানে সবুজে সবুজ আর এই রকম জলধারা। শীতকালে আপনি অন্যরকম অনুভূতি পাবেন, শীতকালেও ভালো লাগবে, কিন্তু শীতকালটা হচ্ছে ড্রাই, রুক্ষ। এত সবুজের সমাহার, এত কালারফুল, এত কালার আপনি পাবেন না, শুধুমাত্র বর্ষাকালেই পাবেন। আসুন, অসাধারণ। তবে হ্যাঁ নোংরা করবেন না। আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলছি, আপনারা এখানে আসুন, নোংরা করবেন না। এত সুন্দর, আপনাদের প্রকৃতিকে আপনি এত এনজয় করতে পারবেন যারা প্রকৃতি প্রেমিক। অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর। এই হচ্ছে পুরো পাহাড় আর এই হচ্ছে ঝর্ণার জল। কি বিউটি লাগছে, অসাধারণ লাগবে। আপনি দেখুন, এইটা দেখুন, প্রকৃতি মানে ঢেলে দিয়েছে, এত সুন্দর, এত। আর বর্ষাকালে জলের স্রোত দেখুন।
দেবকুণ্ডু কথার অর্থ হলো ঈশ্বরের পুকুর বা দেবদেবীর স্নানের স্থান। এটি মূলত একটি প্রাকৃতিক পুকুর বা জলাশয় যা ঈশ্বরের পুকুর হিসাবে পরিচিত। ওই যে মন্দির, আচ্ছা আমরা এই রাস্তা দিয়ে ওই যে দেখা যাচ্ছে ওই যে মায়ের মন্দির আছে ওই মন্দিরে আমরা যাব, ঠিক আছে? এখন যে ভিডিও দেখাবো আপনারা চমকে যাবেন। হোল্ড ইওর সিট বেল্ট টাইট। এখানেও ঝর্ণা, ওই যে ঝর্ণা রয়েছে প্রচুর, কিন্তু এখন যা ভিউ দেখাবো সেটা আপনি পাগল হয়ে যাবেন। দেখুন, তাহলে দেখুন না। এবারে আমরা পাহাড়ের উপর বা অম্বিকা মাতার মন্দিরে যাওয়ার ট্রেকিং শুরু করলাম। রাস্তাটি ছিল ঘন জঙ্গলে ঘেরা, খুবই পিছল এবং বিপদসংকুল। মায়ের মন্দিরে যেতে প্রায় 400খানা সিঁড়ি চড়তে হয়। মা খুবই কষ্ট করে উঠছে। পুরো ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। আর পঞ্চলিঙ্গেশ্বর বাবা মহাদেবের 310খানা সিঁড়ি করে এসছি। বাবা, এবার মা রয়েছে, মায়ের সিঁড়িও 300। আর মা বলেছে যে বাবাকে যখন দেখেছি মাকেও দেখবো। তো বাবার সময় লাঠি ছিল, কিন্তু মা মনের জোর বলছে না, লাঠি লাগবে না, এমনি উঠবো আমি। তাহলে আমরা অনেক বারণ করেছি, কিন্তু মা উঠবে, মাকে দর্শন করবেই। তো দেখা যাক, চলুন আপনারাও আমাদের সাথে থাকুন। সিঁড়িগুলো ছিল খুব পিছল এবং শ্যাওলাযুক্ত, তাই বয়স্করা আসলে খুব সাবধানে উঠবেন। এই সিরিজটা পুরো অ্যাডভেঞ্চার, পদে পদে অ্যাডভেঞ্চার হয়েছে আমাদের সাথে, পদে পদে। আপনারা কেন এই জায়গাটা মিস করছেন, এই বালেশ্বরের অফবিট ট্যুর? আমি বুঝতে পারছি না। আপনারা কোথায় যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, কিন্তু বিদেশের থেকে আমার নিজের দেশ অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আমার মা, আমার দেশ, আমার জন্মভূমি কোনো অংশে কম নয় বিদেশ থেকে। আর আমার গর্ভধারিণী মা জগৎজননীর কে দর্শনের উদ্দেশ্যে চলেছে। কি অসাধারণ না? চলুন। মা রেস্ট নিচ্ছে একটু পাথরের উপর বসে। শুভ তো হাঁপিয়ে গেছে। আমরা সারাদিন কিচ্ছু খাইনি, দুটো কাজু খেয়েছি আর কি খেয়েছি, আলমন্ড, আর কিচ্ছু খাইনি। আর মা শুধু বিস্কুট খেয়েছে আর চা খেয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, টাইমই পাইনি। আচ্ছা, ভেবেছিলাম রাস্তায় খেয়ে নেবো, কিন্তু আজকে এখানে উড়িষ্যা মেবি বন্ধ, সেই ক্ষেত্রে উড়িষ্যা বন্ধ না, আজকে ভারত বন্ধ। হ্যাঁ, এরকমই কিছু তো একটা ভারত বললো। বন্ধ, এবং এখানে তো ওনারা যে রাস্তা দিয়ে এসছে সেই রাস্তাটা অ্যাকচুয়ালি বন্ধ। তো এসে একদম গ্রামের ভিতর দিয়ে, যেখানে খাবার কোনো অপশন না, নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ভারত বন্ধ, আর হচ্ছে যে এখানে যে আসবো আমরা কোনো অবস্ট্রাকশন পাবো না এরকম কোনো গ্যারান্টি ছিল না। আমরা এইটা যে দেখতে পারবো এরকম কোনো গ্যারান্টি ছিল না। জয় জগন্নাথ, জয় বাবা লোকনাথ নাম করে ঠিক
ঠিক চলে এসেছি। এত অবস্ট্রাকশনের সত্ত্বেও, এত অবস্ট্রাকশন থাকার সত্ত্বেও কিন্তু ভগবান বা ওপরে মাথায় আছেন এবং আমরা চেয়েছেন বলেই আমরা কিন্তু এই জায়গাটা উপলব্ধি করতে পারছি এবং আপনাদের দেখাতে পারছি, না তো দেখাতেই পারতাম না, তাই না? আর আরেকটা কথা হচ্ছে যে মা বলছে এত দূর এসছি, এত কষ্ট করে এসছি, তাহলে এইখানে উঠবো না, এখানে আমি উঠেই যাব। তো আপনারা কেন ঘরে বসে আছেন? আমি যেখানে আপনাদের এত ইন্সপায়ার করছি এবং এত সুন্দর সুন্দর জিনিস তুলে ধরছি, তো প্লিজ ভগবানের নাম করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আর একটা কথা, আজকে ভারত বন্ধ বলে আমরা অনেকটা ঘুরে ঘুরে এসছি, মানে মেন রোডটা যেটা, সেই রোডটা অবস্ট্রাকশন করা ছিল। তো ড্রাইভার দাদা বললো যে এখান দিয়ে আমরা যেতে পারবো না, অনেক ভেতর দিক দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে আমরা এসছি ঘুরে ঘুরে। তো চলুন, আবার বেশি কথা বলবো না, এখন আবার যাব। আমার ফোনের যে আমি যে ক্যামেরা করছি তার ব্যাটারিও শেষ হতে চলেছে। চলুন দেখি। এখানে যেতে বারণ করে দিয়েছে, এত ডেন্সড এলাকা পুরো। আর এই যে বনকর্মীরা এখান থেকে যেতে, এখানে রাস্তা আছে, এমনি যেতে বারণ করা আছে, কারণ এখান দিয়ে গেলে হারিয়ে যাবে, সেই জন্য। ঠিক আছে, তো এবার রাস্তা নামা অনেকটা। ফুল দেখুন কি সুন্দর। এটা কি ফুল গো? আরে এটা উপরে, কি উপরে? আরে ওই যে ওই খুব সুন্দর। এটা নামছে, চলে এসেছি মায়ের মন্দির। ওই যে মায়ের মন্দির, আর ওখান থেকেই জলপ্রপাতটা পড়ছে, ঝর্ণাটা পড়ছে। জয় মা, জয় মা। সাধারণ মায়ের, এই হচ্ছে মায়ের মন্দির। ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু পুজো অত্যন্ত ভালোভাবে দিয়েছি। পুরোহিত মশাই অত্যন্ত ভালো, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। পঞ্চলিঙ্গেশ্বরও যেমন ভালোভাবে পুজো দিয়েছি, বাবার কাছে মায়ের কাছেও ওখানে, অর্থাৎ দেবকুণ্ডতে ওখানেও মায়ের পুজো খুব ভালোভাবে নিই, খুব ভালোভাবে দিয়েছি। আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। এটা 51 ফিটে 117 ফিট, অর্থাৎ মা দেখতে আছে, মা এলো মনে চোখে মা। এখানে মা অম্বিকা রূপে অবস্থান করছেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়ে ঘেরা শিমলিপাল জঙ্গল। এদিকে হচ্ছে এটা রাজবাড়ি, আর এটা হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। আমরা এসেছি নীলগিরি রাজবাড়ি দেখার মতো। আর এই সাইডটা নষ্ট হয়ে গেছে, আর এই দিকটা সংস্কার করা হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা পুজো হয়। আর এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, এখানে রাধাকৃষ্ণ টেম্পল আছে। 1525 সালে রাজা নারায়ণ সিং আফগান আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে সম্রাট আকবরের সেবা করে নিজেকে আলাদা করেছিলেন। 1611 থেকে 1797 সালের মধ্যে ধারাবাহিকভাবে 7 জন শাসক ছিলেন। 1850-এর দশকে নীলগিরি শাসনকারী রাজা কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিচন্দন ময়ূরভঞ্জের ভঞ্জ রাজার পুত্র কৃষ্ণচন্দ্র ভঞ্জদেওকে দত্তক নেন, যিনি 1893 সালে নীলগিরির শাসক হিসাবে রাজা শ্যামচন্দ্র মর্দরাজ হরিচন্দন হিসাবে উত্তরসূরি হন।
আমরা হোটেলে ফিরে গিয়ে রাতে বাটার চানা মশলা, ডিম তড়কা এবং রুটি দিয়ে ডিনার সেরেছিলাম। গুড মর্নিং। 3 দিন 3 রাতের যে বালাসোর অফবিট ট্যুর ছিল সেটা আজকে শেষ হচ্ছে। আমাদের বালাসোর থেকে আজকে 8টা 47 মিনিটের ট্রেন আছে 12074 জনশতাব্দী এক্সপ্রেস। এখান থেকে কার বুকিং করা আছে। তো এই যে সুব্রত রেডি হয়ে গেছে। পঞ্চলিঙ্গেশ্বরকে টাটা জানিয়ে বিদায় জানিয়ে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নতুন ডেস্টিনেশনে, নতুন ব্লগে। তো আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আর প্লিজ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব। ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। একটা কথা যেটা হচ্ছে যে পরিবেশকে পরিষ্কার রাখুন, গাছ লাগান। সবুজ আমাদেরই রক্ষা করবে, আমাদেরকে রক্ষা করবে। তাই পরিবেশকে অলওয়েজ ক্লিন রাখুন, পলিউশন ফ্রি রাখুন। অনেক 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 ভালো থাকুন।